পাচ্ছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা অবশ্যই আদর্শবান, আমরা আদর্শকে জানি, আমরা এটাকে লালন করতে জানি, মানুষের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, দরদ রয়েছে। এজন্য আমরা কিন্তু ইমার্জেন্সি কেয়ার সাইডে রয়েছে, যেন কোনো পেশেন্ট, কোনো রোগী যেন কষ্ট না। দেখেছেন ছিনতাইকারী যেভাবে হামলা করে দেশীয় অস্ত্র, ব্লেড দিয়ে, সুইচ গিয়ার দিয়ে, আপনারা দেখেছেন যে ব্লেড দিয়ে কিন্তু এখানে আমাদের একজন শিক্ষার্থীর কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে। এই জন্য সে কোথাও খুঁজে পাচ্ছিল না, সে যেহেতু ইমার্জেন্সি পেশেন্ট ছিল, এই জন্য সে আবার ডাক্তারের কাছে কাকুতি মিনতি করে, করজোরে নিবেদন করে যে স্যার কাইন্ডলি আমাকে প্লিজ চেঞ্জ দ্য ব্র্যান্ড, আমাকে ব্র্যান্ডটা চেঞ্জ করে দেন, এই কোম্পানিটা চেঞ্জ করে দেন, ঔষধটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আমার অবস্থা খুবই খারাপ। এই কথা যখন বলে, এর সাথে সাথে একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে সে 2-3 জন ডাক্তার মিলে একজন শিক্ষার্থীর উপরে ফিল্ম স্টাইলে হামলা শুরু করে। আপনার থেকে আরম্ভ করে সমস্ত বডি কিন্তু রক্তাক্ত একটা অবস্থার মধ্যে রয়েছে, এবং একটা স্কেল যেটা করে রডের চেয়ে কম না, এটা দিয়ে মাথা থেকে আরম্ভ করে সমস্ত শরীরের উপরে কিন্তু আঘাত করে। 7 থেকে 8 যে ঔষধ কোম্পানির সাথে কিন্তু ডাক্তারদের একটা সম্পৃক্ততা, একটা সংশ্লিষ্টতা থাকে, যেটা দীর্ঘদিন ধরে আমরা কিন্তু জানি। অর্থাৎ ডাক্তার যদি ওই কোম্পানির ঔষধটাই লিখে, ওটাই যদি রিকমেন্ড করে, তাহলে কিন্তু ডাক্তারদের সমস্ত ফ্যাসিলিটিস দেওয়া হয়। এই ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত না হওয়ার জন্য এই ডাক্তাররা হচ্ছে ওই কোম্পানির ঔষধটা লিখে। আমরা চাই ঢাকা মেডিকেলের মতো জায়গা বাংলাদেশের সর্বোচ্চ সেবামূলক একটি প্রতিষ্ঠান, এবং যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে। আমরা চাই যে এই ঢাকা মেডিকেলের কাছ থেকে জাতি যেটা প্রত্যাশা করে, নিম্ন মধ্যবিত্ত থেকে আরম্ভ করে উচ্চবিত্ত সকল শ্রেণীর মানুষের যে একটা প্রত্যাশার জায়গা রয়েছে, সেই গুণগত সেবার মান যেন অক্ষুণ্ণ থাকে, এটা আমাদের প্রত্যাশা। আর যারা এর সাথে সংশ্লিষ্ট, অভিযুক্ত যারা, শুধু তাদেরকেই বিচারের আওতায় যেন আনা হবে।